আসসালামু আলাইকুম বিয়স, সকলে কেমনই আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো, এটা একটা হিলটি ডিল, ইএসবিএল কোম্পানির হিলটি ডিল। এটা চলতেছে না, কি প্রবলেম, কি কারণে চলতেছে না, এটা সম্পূর্ণটা ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণটা কাজ দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণটা ভিডিও দেখুন ধৈর্য ধরে, তাহলে আশা করি আপনার কাজে আসবে। এটা কাজ করার জন্য আমি প্রথমেই নাটটি খুলে রেখেছি, এটার জন্য কভারটা চলে আসছে ইজিলি। কিন্তু কভারটা চলে আসার পর প্রথমে আমরা এই যে কেবলটা চেক দেব, মেশিনের ভিতরে যে তারটা আসছে কারেন্টের লাইন, এই লাইনটা চেক দেবো, লাইনটা ভালো আছে কি না। এই কেবলটা আগে চেক দিয়ে নেব, তারপর আমরা সুইচ চেক দেব, তারপর আমাদের কয়েলের লাইন চেক দেব। এখন এটা চেক, তারটা চেক দেওয়ার জন্য তারটা আমরা প্রথমেই লাগাবো সিরিজ লাইনে লাগানোর পর একটা নোজ প্লাস নেব। এই যে নোজ প্লাস নিয়ে এই যে দুইটা তার আমরা এভাবে ধরব, এই যে দুইভাবে ধরলাম, দেখতে পাচ্ছেন, এই ধরতেছি। এই যে আমাদের সিরিজ লাইনে লাইট জ্বলছে, দেখতে পাচ্ছেন, এই যে একটা আলোকৃত হয়ে গেছে, সিরিজ লাইনে লাইট জ্বলছে। আমি আবার সিরিজ লাইনটা লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখন দেখাচ্ছি, দেখেন সিরিজ বোর্ডে লাগিয়ে লাগিয়ে রেখেছি। এখন এই যে এখানে ধরলে সিরিজ তার জ্বলে, লাইট জ্বলে, তার মানে আমাদের এ তার ভালো আছে। এখন আমাদের সুইচ চেক দেব। সুইচ চেক দেওয়ার জন্য সুইচটা এভাবে চাপ দিয়ে ধরবো, ধরে এই যে এখানে একটা পিন, আর ওই সুইচের ওই জায়গায় একটা পিন আছে, এই যে এখানে একটা, এটা আর এই যে এটা, এই দুইটা পিন আমরা এভাবে চাপ দিয়ে ধরার পর দেখতে পাচ্ছেন সুইচও ঠিক আছে, আমাদের লাইট জ্বলতেছে, লাইন পাচ্ছে। এখন তাহলে আমাদের দ্বিতীয় ধরনের ভালো হচ্ছে কার্বন ভালো আছে কি না, অথবা কার্বন হোল্ডারে কোনো প্রবলেম আছে কি না, এগুলো চেক দেব। এগুলো চেক দেওয়ার জন্য প্রথমে আমরা এই লাইনগুলো খুলে নিচ্ছি, যে লাইনগুলো মেশিনে ঢুকেছে দুইটা লাইন, এই দুইটা লাইন খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখন আমাদের কার্বন হোল্ডারটা তুলে নিতে হবে। কার্বন হোল্ডার তুলে নেওয়ার জন্য কার্বন হোল্ডারটা আমরা ডাইরেক্ট মেশিনের মাঝ বরাবর এনে ধরব, দুই পাশে থেকে এই যে মেশিনের মাঝ বরাবর ধরবো। ধরার আগে আমাদের এই যে কার্বনের যে স্প্রিংটা আছে, কার্বনে লাগানো স্প্রিংটাকে লুজ দিয়ে এক সাইডে নিয়ে আসবো দুনো পাশের থেকে। এই যে একটা নিয়ে আসলাম, তারপর আমাদের দ্বিতীয়টাও নিয়ে আসবো। এই যে দ্বিতীয়টা নিয়ে আসতেছি, দেখেন এই যে টেস্টার দিয়ে একটু আড়া দিলে স্প্রিংটা সাইডে চলে আসবে। তারপর আমাদের কার্বন হোল্ডারটা একটু স্প্রিংয়ে চাপ দিয়ে ধরে রাখবে, একটু মাজা বরাবর ধরে এনে টেস্টার দিয়ে একটু আড়া দিলে কার্বন হোল্ডারটা আমাদের চলে আসবে। দেখেন কীভাবে আনতেছি, এটা একটু লক্ষ্য করে দেখবেন, তাহলে আপনারাও খুব ইজিলি এভাবে নিয়ে আসতে পারবেন। কাজ তেমন কঠিন না, একটু বুঝলে চলে। কাজ, ইলেকট্রিক কাজ একদমই সহজ কাজ, শুধু একটু বুঝতে হয় ভালোভাবে, বুঝলে ইজিলি কাজ করা যায়। এখন আমাদের কার্বন হোল্ডারটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর চেক দেবো আমাদের কয়েল কোনো প্রবলেম আছে কি না। আমাদের কয়েলে প্রবলেম, না কার্বন হোল্ডারে প্রবলেম, না কার্বন কানেকশনে প্রবলেম, এখন এটা চেক দেব। এটা চেক দেওয়ার জন্য আমরা প্রথমেই কার্বন হোল্ডারটা খুলে নিচ্ছি। এটা কার্বন হোল্ডারটা খুলে নিচ্ছি এখন। এই যে দেখতে পাচ্ছেন কার্বন হোল্ডারটা এখনই আমাদের হাতে চলে আসছে। এই যে এখন দেখতে পাচ্ছি কার্বন হোল্ডারে কোনো প্রবলেম নাই। এখন আমাদের কয়েলটা চেক করব কোনো প্রবলেম আছে কিনা। এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, এই যে এখানে ইনপুট হয়েছে, তারপরে এই যে কয়েল, এটা হচ্ছে কার্বনের লাইন, এখান থেকে আরেকটা কার্বন হয়ে কয়েলে গেছে, এখানে একটা লাইন, এখানে একটা লাইন। এখন আমাদের দুইটা লাইন সিরিজ লাইন দিয়ে চেক দেব, এই দুইটা লাইনে কোনো প্রবলেম হয়েছে কি না, নাকি অন্য জায়গায় প্রবলেম আছে। এখন সিরিজ লাইন নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে সিরিজ লাইন নিয়েছি, ঠিক আছে। এখন আমাদের কয়েলটা চেক দেব, কয়েলে কোনো প্রবলেম আছে কিনা। কয়েলে চেক দেওয়ার জন্য এই যে আমাদের সিরিজ লাইনটা এই পিনে এবং কি এটাতে লাগালাম, সিরিজ লাইট জ্বলে নাই। এখন এই পিন এবং এটাতে লাগাই, হ্যাঁ আমাদের সিরিজ লাইট জ্বলছে। তাহলে আমাদের কয়েল, এক পাশের কয়েল ডিস্টার্ব আছে আমাদের, মানে এখন মূল কথা হচ্ছে কয়েলে প্রবলেম। এখন কয়েলে প্রবলেম, কয়েলটা কাজ করতে হবে। কয়েলটা কিভাবে আমরা কাজ করব দেখাই। কয়েলটা কাজ করার জন্য আমাদের কার্বন হোল্ডার এখানে থাকবে খোলা, কার্বন হোল্ডার এখন লাগাবো না। এখন আমরা সর্বপ্রথমই এখান দিয়ে 4টা নাট খুলে নেব। এখান থেকে 4টা নাট খুলে নেব। 4টা নাট খোলার পর আপনাদের সাথে আবার আসছি, কারণ 4টা নাট খোলার ভিডিও আপনাদেরকে দেখানোর প্রয়োজন নাই, নাট আপনারা খুলে নিতে পারবেন। নাট খোলার ভিডিও দেখাতে গেলে ভিডিও অনেক লং ভিডিও হয়ে যাবে। এখন আমাদের কয়েলের যে বডির নাট গুলা খুলে ফেলছি, এখন আমরা এটা এইভাবে আড়া দেবো। এইভাবে আড়া দিয়ে আর্মেশারটা সহ খুলবো, আর্মেশারটা আলাদা খোলা যাবে না। যদি আমরা আর্মেশারটা আলাদা করতে চাই, ভিতর থেকে বাইরে হয়ে আসে, তো পিস্টন সাইড
খুলে আসবে তো পুরো সেটিংস করে যাবে। এটা সেটিংস করাটা অনেক কষ্টসাধ্যের ব্যাপার, এটা সকলে সেটিংস করতে পারো না, আপনারা নিজেরা করলেও পারবেন না। এখন আমাদের কয়েলটা খুলবো। কয়েলটা এই যে কয়েল হচ্ছে এটা, এই যে দেখতে পাচ্ছেন কয়েল। এখন কয়েল খোলার জন্য কয়েলও দুইটা নাট আছে, এখানে একটা এখানে একটা, দুটোটা নাট খুলবো। এখন আমরা কয়েলের নাটটি খুলছি দেখতেছেন, খুলে ফেলার পর এখন আমাদের কয়েলটা বাইর করবো কিভাবে। কয়েলটা বাইর করার জন্য এটাকে এভাবে ধরে এইভাবে বাহির, এভাবে বাড়ি দিতে হবে। দেখতে পাচ্ছেন কয়েল বাহির হয়ে চলে আসছে। এখন আমাদের কয়েলটা কাজ করব, যে জায়গা থেকে লাইনটা মিসিং হয়েছে এটা দেখবো আমরা, দেখা যায় কিনা এমনিতেই। এই যে পেয়ে গেছি খুব সহজেই, এই যে এখানে দেখা যাচ্ছে মিসিংটা, এই যে দেখেন কয়েল দেখুন আলাদা হয়ে গেছে, এই যে লাইনে থেকে, এই যে লাইন থেকে আলাদা হয়েছে একটা, এই যে এটা, এই যে দেখছেন এটা এখান থেকে কাইটা আলাদা হয়ে গেছে। এখন আমরা এটাকে আবার জোড়া দেবো এখানে ভালোভাবে, জোড়া দিয়ে এখন আবার এখানে দিয়ে দেবো, তাহলে আবার ইনশাল্লাহ আবার আগের মতো মেশিনটা চলবে। এখন আমি এটাতে এভাবে বাহির করে নিচ্ছি এখান থেকে, এখান থেকে বাহির করে নিচ্ছি, বাহির করে নিলাম। বাহির করে নেওয়ার পর এই যে প্রয়োজন আমাদের একটা পার্ট খুলে নিতে হবে এবার এখান থেকে, এই যে এভাবে। যদি এটা উপরের প্রান্ত হইলে একটা পেজ খুলে নিতাম, যেহেতু উপরের প্রান্ত না, এক পেজ খুলে নেওয়া সম্ভব না। এখন আমাদের এটাতে এভাবে কাজ করতে হবে, জোড়া দিতে হবে। এখন আমরা এভাবে রেখে জোড়া দেবো কিভাবে, এভাবে রেখে সোল্ডারিং করব। এখন সোল্ডারিং আয়রন হিট দিলাম, হিট দেওয়ার পর এখন এটাতে এইভাবে নামিয়ে দেবো এই কয়েলটা, এই যে লাইনটা এটা একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি এভাবে। নিচের দিকে নামিয়ে দেওয়ার পর এখন আমরা একটু পরিষ্কার করে নিব এভাবে। পরিষ্কার করে নেওয়ার পর একটু ভালোভাবে পরিষ্কার করে নেব। ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর এটাতে আমরা জোড়া দেবো, এখানে প্যাঁচ দিব এভাবে। এই যে এভাবে প্যাঁচ দিচ্ছি। এই যে এখন ভালোভাবে প্যাঁচ দিয়ে দিচ্ছি, দেখেন। প্যাঁচ দিয়ে দিলাম, ওই যে এখন ভালোভাবে প্যাঁচ দিয়ে দিলাম। প্যাঁচ দিয়ে দেওয়ার পর এখন সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করে নেওয়ার জন্য নিচ্ছি সোল্ডারিং আয়রন, তারপর নিচ্ছি সোল্ডারিং রাং। ওকে বাচ্চা, এখন আমাদের সোল্ডারিং করে নেব আমরা। এই যে আগে তাহলে সোল্ডারিং এর জন্য রাং লাগিয়ে নিচ্ছি, দেখতেছেন। তারপর আমাদের এই যে এখানে লাগাবো কয়েলের লোবে, যেখান থেকে লাইনটা কেটে গেছিল ওই জায়গায়। এই যে এভাবে লাগিয়ে নেব, একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো আমি আর একটু ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, আপনারা যত সম্ভব ভালো, যতটুকু ভালো সম্ভব এতটুকু ভালোভাবে লাগিয়ে নেবেন, তাহলে কাজটা ভালো হবে, স্ট্রং হবে। আমি আর একটু ভালোভাবে লাগাচ্ছি, ভিডিওর মধ্যে দেখাতে পারতেছি না, আন্তরিকভাবে দুঃখিত। এই যে দেখেন খুব ভালোভাবে সোল্ডারিং করে নিয়েছি। এখন এটারে শুধু যতটুকু সম্ভব এদিকে দিয়ে দেব। আর যদি আমরা লুজ রেখে সোল্ডারিং করি তাহলে আমাদের হবে, স্পার্ক করবে, শর্ট সার্কিট হবে, এখান থেকে আবার ফুরিয়ে যাবে, কাটা যাবে। এটা লুজ কানেকশন রাখা যাবে না, লুজ কানেকশনের কারণে এখান থেকে কাটা গেছিল। এখন কয়েলটা আমরা আবার ফিটিং করে নেব, যেভাবে ছিল ঠিক সেম ভাবে ফিটিং করে নেব। এই যে এভাবে নেব, নিয়ে এভাবে দেবো এখানে। দেখেন কয়েলটা এভাবে ধরলাম, ধরার পর এভাবে দিচ্ছি, এই যে এভাবে দিলাম। এভাবে দেওয়ার পর এখন আমরা নাটগুলো লাগিয়ে নিচ্ছি কয়েলটাতে, নাটগুলা নাটগুলো আবার লাগিয়ে নিচ্ছি। এখন এখন আমাদের কয়েলটা চেক দেব। কয়েলটা চেক দেওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে, এই যে আমাদের এই পাতটা খুলে গেছিল এটা লাগাতে হবে। এই যে এখন এটা লাগাচ্ছি, দেখেন এখানে আমি চাপ দিচ্ছি,
লাগিয়ে গেছে, কোনো আর ঝামেলা নাই। এটা একটু চাপ দিয়ে দিচ্ছি, কোনোটা একটু চাপ দিয়ে দিলাম। এখন আবার আমাদের কয়েলটা চেক দেবো, কয়েল এখন লাইন দেখাচ্ছে কিনা। এখন কয়েলটা চেক দিচ্ছি। কয়েলটা চেক দেওয়ার জন্য আবার আমাদের সিরিজ লাইনটা আপনাদেরকে দেখাই কি হয়। এখন প্রথম যে নিয়মে আমাদের কয়েল চেক দিছি, এখন সেম একই নিয়মে কয়েলটা চেক দেবো। এই যে আমাদের কয়েলের লাইন দেখাচ্ছে, এখন দ্বিতীয় কয়েলটা চেক দিচ্ছি, এখনো কয়েলের লাইন দেখাচ্ছে, এখন কয়েল ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমাদের যেহেতু কয়েল ঠিক হয়ে গেছে, আমাদের এই যে আর্মেচারটা ভিতরে প্রবেশ করাবো। এই যে এভাবে আর্মেচারটা প্রবেশ করানোর আগে আমাদের কয়েলে এই যে এটা ছিল এটা লাগিয়ে নেব, যেভাবে ছিল ঠিক সেম ভাবে লাগিয়ে নিতে হবে। এই যে এভাবে লাগিয়ে নিলাম। এইভাবে লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের আর্মেচারটা প্রবেশ করাচ্ছি। দেখেন আর্মেচারটা প্রবেশ করানোর পর আমাদের নাটগুলো টাইট দিয়ে নেব। এখন আমাদের নাটগুলো টাইট দিচ্ছি, টাইট দেওয়ার পর আপনাদের সাথে আবার শেয়ার করছি বাকি ভিডিও। আমরা এখন এটাতে কার্বন ফোল্ডারটা লাগাবো। এই যে কার্বন হোল্ডারটা এখন লাগাচ্ছি আমরা। দেখেন কার্বন হোল্ডারটা লাগানোর জন্য প্রথমে স্প্রিংই একদম মাছ বরাবর রাখবো, রেখে চাপ দেবো, লাগিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কার্বন হোল্ডারটা এভাবে চাপ দিব, এখন লাগিয়ে গেছে। লাগিয়ে যাওয়ার পর এখন আমাদের স্প্রিংটি লাগাবো আমরা। এখন আমরা কার্বন স্প্রিংটি লাগাবো। কার্বন স্প্রিং লাগানোর জন্য এভাবে একটু ধরে এই যে নোজ প্লাস দিয়ে না কার্বন স্প্রিংটি বসাই দেবো এখানে। একটু হালকা হালকা দিতে হবে দিয়ে একটা বসিয়ে দিলাম, এখন লাগিয়ে নিলাম। এখন এই পাশেরটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এখন আমাদের দুইটা লাইন লাগাবো, এই দুইটা দুই পাশে। এখন আমাদের কার্বন হোল্ডার লাগানো শেষ, এখন সুইচটা লাগাবো। সুইচটা লাগিয়ে নিচ্ছি। এই যে সুইচটা লাগিয়ে নিয়েছি। এখন সুইচটা লাগিয়ে নেওয়ার পর এখন এটা আমরা এভাবে রাখবো, এটাকে এভাবে এভাবে রেখে চেক করব। এখন এটা ফিটিং করার আগে আমরা চেক করে নেব একবার। আমাদের এই যে সুইচ দিচ্ছি, সুইচ দেওয়ার পর এখান থেকে চাপ দিলাম, এই যে লাইন পায়, ইনশাল্লাহ চলবে। এখন ডাইরেক্ট সুইচ দিচ্ছি, ডাইরেক্ট দিলাম, এই যে চলতেছে। এখন আমাদের মেশিন ঠিক হয়ে গেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, বেল আইকনটা অন করে রাখবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। দেখতে পাচ্ছেন মেশিনটা কাজ হয়ে গেছে। এখন আমাদের মেশিনের উপরে যে ঢাকনাটা ছিল এটা, এই যে এটা এইভাবে আমরা লাগিয়ে নেব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।